নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এখন তো শীতের সময়, সবজির অনেক ভ্যারাইটিস থাকে, তাও আবার এত কালারফুল। ঘরে অনেক সবজি ছিল, একটু একটু নিয়ে আমি একটা আজকে গোলা রুটি বানাবো। ওই গাজর, একটুখানি বিট, তার সাথে একটু ফুলকপি আর ধনেপাতা দিয়ে সুন্দর করে গ্রেট করে নিছি, কাঁচামরিচ, লবণ দিছি, তার সাথে একটু জল দিয়ে আর দিয়ে দিছি আটা, আর কিছুটা টমেটোও দিছি যাতে একটু টেস্টটা ভালো হয়। ভাজা জিরের গুঁড়োও দিছি, তার সাথে দিছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে একটা ভালো গন্ধ আসে, সেটা আমার পছন্দ। আর শীতের সময় গোলমরিচের গুঁড়ো খেলে খুবই ভালো হয়, ঠান্ডাটা কম লাগে। ওই পাশে বসিয়ে দিয়ে আসছি গোলা রুটিটা। আমি ঘরে আসছি একটু ঘরটা গরম করতে। বাহিরে তো কুয়াশা, দরজা এখনও খুলিনি। আমার শাশুড়ি যেহেতু বয়স্ক মানুষ, তো আমি চাই না ওনার ঠান্ডার কোনো রকম কোনো প্রকোপ হোক। এখন বাজে 8টা, কমসে কম ওনাকে আমি 11টার আগে উঠতে দিই না যেদিন কুয়াশা থাকে। ব্যাস, রেখে গেলাম মোমবাতিটা। এটা যেহেতু একটা কর্পূরের ফ্লেভার আছে, আর আমার কর্পূরের ফ্লেভার অনেক বেশি ভালো লাগে। আমার যেহেতু ডাস্ট অ্যালার্জির প্রবলেম, তার জন্য আমি সব ধরনের ফ্রেগনেন্স নিতে পারি না, কিন্তু এই কর্পূরের ফ্লেভারটা আমার খুব বেশি ভালো লাগে। হয়ে গেছে চিলা, তার সাথে একটু কফি করে নিলাম। এই সকালবেলা আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। স্নান করে পূজা দিছি যে হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে। সকালবেলা তো গরম জল খাই, কিছুটা ভালো লাগে। অনেকবার গরম জল খাই, এতে হয় কি শরীরটা অনেক বেশি কড়া হয়ে যায়। আমার একটা প্রবলেম আছে, গরম জল দিয়ে স্নান করলে, হাত পা ধুলে আমার রাতে ঘুম হয় না। এই যে শীত শুরু হয়েছে, মানে যখন থেকে গরম জল খাওয়া শুরু করছি, এরপর থেকে না আমার রাতে ভালো করে ঘুমই হয় না। খুব কম সময় ঘুমাই আমি, যার জন্য মেজাজটা খিটমিটে খিটমিটে হয়ে গেছে। গরম জল খাওয়া ভালো, কিন্তু যে এক একজনের যে প্রবলেম থাকে, এ কারণে তারা সবসময় নিতে পারে না। যাই হোক, আমি এখন একটু কফি খাচ্ছি, আবার রান্নাঘরে ঢুকতে হবে। অনেক যেহেতু ঠান্ডা, বলছে মাছের পরিমাণ খুবই কম আনবে, কারণ কাটতে গেলে হাতটা আমার বাঁকা হয়ে যাবে। আমি কিন্তু মাছ কাটায় অত বেশি এক্সপার্ট না, কাটতে হয়, কিন্তু আমার মাছ কাটতে ভালো লাগে। সেই যে মাছ কাটছি, মাছ কেটে ধুয়ে যতটা রান্না করার করেছি, তারপর খাওয়া দাওয়া হয়েছে, আমি কিন্তু একদমই কোনো ভিডিও শ্যুট করতে পারি না। তার কারণ হচ্ছে, মাছ কেটে যখন উঠছি তখন আসছে গেস্ট, তো ওনাদের নিয়ে রান্না বান্না করে খেয়ে দিয়ে গল্প গুজব করে আর কোনো ভিডিও করা হয়নি। ঠিক সন্ধ্যাবেলা আমি আগে আমার কুকুর ছানাদের একটু খেতে দিচ্ছি। ওদেরকে বেসিক্যালি আমি রুটি দেই, এছাড়া মাছের কাটা এসব তো থাকেই, আরও একটু টুকটাক এটা ওটা খাবার দেওয়া হয়, বিস্কিট দেওয়া হয়। তো রাতের খাবারটা দিয়ে গেলাম। রাতের খাবারটা ওরাই ভাবে খায়, ওদের কোনো পাত্র দেই না জানেন। প্রথমে দিছিলাম, সেটাকে ভেঙে খেয়ে মেয়ে কী করছে। ঘরের দরজার সামনে যে জুতোগুলো থাকে, সেগুলোকে কি সুন্দর ডিজাইন করছে, একদিন দেখাবো আপনাদের। এখন 2 ভাই বোন ওরা খেয়ে নেক, আমি ঘরের মধ্যে ঢুকি, প্রচণ্ড ঠান্ডা বাহিরে। আজকে অন্যরকম একটা ব্যাপার হইলো, স্যারে বাজার করে আসলো, এই পর্যন্ত সব ঠিক আছে, সে আজকে বাজার নিয়ে আসছে অনেক দেরি করে। আমি মাছ আজকে পরিমাণে কম আনতে বলছি, সেগুলো প্রসেস করে নিয়ে রান্না যেই বসাইছি, এর মধ্যেখানে চলে আসছে 3 জন গেস্ট। যেহেতু আমরা 3 জন মানুষ, আমাদের কোয়ান্টিটি খুব কম থাকে রান্না বান্নার, তো এর মাঝখানে 3 জন আসলে একটু হয়ে যায় প্রবলেম। যাই হোক, ভালো সময় আসছে, আমি পুরো রান্না চাপাই নাই, রান্নাটা কমপ্লিট করছি। আর এর মাঝখান দিয়ে আজকে সকালবেলা আবার গ্যাস শেষ হয়ে গেছে, তার মানে 2টা চুলা, রান্না করতেও দেরি হয়েছে। খুব তড়ি ঘড়ি করে রান্না বান্না করছি। রত্না দিয়ে আসছিল, ওনার 2 ভাই বউ আসছিল, এর মধ্যে দিয়ে রান্না বান্না করে আমার আর ইচ্ছা করে নাই যে আমি করি। আর রত্নাদি হচ্ছে আমার হাতে রান্না খুব বেশি পছন্দ করে, উনিও খুব ভালো রান্না করে, তার জন্য একটু বেশি পদ রান্না হয়েছে, লাউ রান্না হয়েছে, ডাল হয়েছে। ডাল রান্না করতে তেমনি সময় লাগে। তারপরে কী যেন মাছের তেল দিয়ে উচ্ছে ভাজি, বাঁধাকপি ভাজি, শিম দিয়া ট্যাংরা মাছ দিয়ে ঝাল হয়েছে সরিষা বাটা দিয়া,
আর জন্য একটা কী হলো, ও আবার কাতলা মাছ হয়েছে, তার জন্য একটু দেরি হয়ে গেছে। এরপরে আমি এত বেশি টায়ার্ড হয়ে গেছি, দিদিরা খেয়ে চলে গেছে, আমি লেপের নিচে ঢুকে গেছি, হাত পা একেবারে ঠান্ডা হয়ে গেছিলো। আমি ভাবছিলাম আজকে একটু বের হব, আমি একটা গ্লাভস কিনে আনবো, বাট হয় নাই যাওয়া। এখন সন্ধ্যা হয়ে গেছে, স্যারে বলছি কিছু টুকটাক বাজার নিয়ে আসতে, সে গেছে বাহির, আমি এখন উঠবো। বাজারগুলো রয়েছে সব এলোমেলো, দেখা যাক। প্রচুর ঠান্ডা। আমরা তো মাত্র 3 জন মানুষ, তার জন্য শীতের দিন এত বাজার করে নিয়ে আসে, সব কিছু রান্না হয় না। আজকে দিদিরা আসছিল, মন খুলে রান্না করছি। লাউয়ের তরকারি কাতল মাছের মাথা দিয়ে রান্না করছিলাম, এত স্বাদ হয়েছে। আর শিম নিয়ে আসছিল, সেটা ট্যাংরা মাছ দিয়ে সরিষা দিয়ে ঝাল করছি। এটা স্যারেরও অনেক পছন্দের খাবার, দিদিরা অনেক পছন্দ করছে। সব সবজি আমি একেবারে বক্সে করে রেখে দিলাম সুন্দরভাবে, যখন যেটা রান্না করব নামিয়ে রান্না করব। জানেন, এত সবজি আসি বিদে না খাওয়াটা একটু বেশি হয়ে যায়। বছরের শেষ হওয়ার আগেই আমার বাজারগুলো শেষ হয়ে গেছিল, তারপরও না ডিসেম্বর মাসে আমি আনাইনি কিছুই। আমি বলছি যাক, একটু কষ্ট করে চলি, নতুন বছরে নিয়ে আসবো। তাই মাসের শুরুতেই সব বাজারগুলোকে নিয়ে আসতে বলছি, যেগুলো আমার ইমিডিয়েটলি দরকার। কত বাজার আছে এই মাসে আনে, সেটা 2-3 মাসও যায়। যেমন এই ডালটা, এটা তো আর 1 মাসে শেষ করতে পারবো না, এই তো নিয়ে আসছে, ঝামেলা শেষ। আমার রিসেন্টলি টিপ বিস্কুটটা পছন্দ হচ্ছে, বাট দোকানে পাইনি, ও নিয়ে আসছে এটা। বিস্কিট না থাকলে তো হয় না, গেস্ট আসে। জানেন আজকে কী অবস্থা, সকালে যে তুলসীদিরা আসছে তখন ওনাদের চা করে দিছি। ঘরে না বিস্কিট ছিল না, মাত্র 2 পিস বিস্কিট ছিল, সেটা একজন খেয়েছিল। আর তারপরে দিদি ওরা মুড়ি দিয়ে খাইছিল, মুড়িটাও শেষ হয়ে গেছিলো, আবার মুড়িটা নিয়ে আসছি। ভিনিগার শেষ হয়েছে অনেক আগে, তাকে 2 বার বললাম, সে আনে নাই। বলছিলাম ছোট একটা ভিনিগার আনতে, কিন্তু সে আনেনি, বড় একটাই নিয়ে আসছে। ব্যাস সব কিছু গুছিয়ে রাখলাম, ঝাড় দেওয়াও হয়ে গেল। এবার নিজে একটু ফ্রেশ হয়ে আসলাম। কি হয়েছে জানেন, শীতের দিন বিধায় অত বেশি বারবার না জল ছানা হয় রান্নাঘরে বসে, এরপরে নিজের জন্য আর কিছু করতে ইচ্ছে করে না। কিন্তু এই বাজার থেকে যে আনছে এগুলোকে তো প্রচণ্ড পরিমাণে ধুলো ছিল, কেমন যেন লাগতেছিল আমার। আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি, আমার আরও প্রবলেমটা বেশি হচ্ছে। অত বেশি প্রসাধনী ইউজ করা হয় না, তো এই টাইমে আমি একটুখানি অলিভ অয়েল মাখিয়ে হাতে পাই। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, নিজেদের যত্ন নেবেন।